গাইস, এই যে সঙ্গীতা আইসক্রিমটা খাচ্ছে এর পিছনে অনেক কারণ আছে। এই আইসক্রিমটা তৈরি করার জন্য ঝগড়া মারপিট সবকিছু হয়ে গেছে আমার সাথে সঙ্গীতা। আজ তোমাদের সেই ঘটনাগুলোই বলবো। আজ আমি তোমাদের বলবো না যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমরা যেটা ভালো বুঝবে সেটা করে দিও। প্রথমে তো আমি চকলেটটা নিয়ে নিয়েছিলাম চকলেটটা গলানোর জন্য। সঙ্গীতাকে বললাম যে গরম জল কর, গরম জলে প্যাকেটটা ফেলে দিলে চকলেটটা গলে যাবে। আর ও বললো যে তুমি বাটিটার মধ্যে চকলেটটা দাও, চকলেটটা গলে যাবে। আবার তার আগে গ্যাসটা জেলে রেখে দিয়েছিল। আমি জানতাম কিছু না একটা কিছু হবে। আমি বাটিতে এক টুকরো চকলেট দিই, বাটিতে চকলেটটা দেওয়ার পর দেখে নাও তোমরা কি অবস্থা বাটিটা। গাইস, বাটিটা ঠিক এরকম অবস্থা হয়েছিল। এইগুলো সব ভূতনির মাথার বুদ্ধি, ভূতনি। আর এবার শুনবে আমার মাথার বুদ্ধি। আমি বলবো না যে আমি ঠিক করেছি। গাইস, আমিও ভুল করেছিলাম। আমি জল গরম বসিয়ে একটা কাপে চকলেটগুলো দিই, আর সেই কাপটা জল গরমে বসাই চকলেটটা গলানোর জন্য। এটা আমি ঘরের চাখার কাপেও চকলেটটা গলাতে পারতাম, কিন্তু তখন মাথায় আসেনি। তারপরে চকলেটগুলো কোনো রকমের কাপে লাগাই। আর আমি একটু বাইরে গেছিলাম, এদিকে সঙ্গীতা চুরি করে অরিও বিস্কুট খাচ্ছে। ভাবতে পারো এই জগতে কাকে বিশ্বাস করবে। ভাগ্যিস আমি সামনে চলে এসেছিলাম, না হলে অরিও বিস্কুটগুলো ওখান থেকে গায়েবই হয়ে যেত। আর আমাকে খেয়েটে বলছে যে একটুখানি খেয়েছি তো। অনেক ঝগড়ার পরে আইসক্রিমটা বানানো হয়েছিল গাইস। আর এই হচ্ছে সেই আইসক্রিমগুলো, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল গাইস। আর আজকের মতো টাটা, গুড নাইট।